ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদারেরা, আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদারেরা, তোমরা যদি গুনাহ করে ফেলো, গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মুহূর্তেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার অপার দয়া এবং মায়া মোহাব্বত নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় আমাদের জন্য জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি দোয়া করো, তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, ভুল করার পর ভুলের মধ্যে অটল থাকা যাবে নাকি? চিল্লায় বলেন না, যাবে নাকি? ভুল আমার আপনার দ্বারা হবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু ভুলের মধ্যে অটল থাকা এটাই হলো অস্বাভাবিক বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, গুনাহ হয়ে গেলে যদি আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম সাথে সাথে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। মুসলমান ভাইরা আমার, আমাদের মধ্যে এমন কেউ কি কাউকে খুঁজে পাওয়া যাবে নাকি যে যাদের গুনাহ নাই? আমার তো মনে হয় যে ব্যক্তিটার আমলনামার খাতা মাত্র খোলা হয়েছে, এই মুহূর্তেও তার আমলনামার খাতাটা যদি চেক করা হয়, তারপরেও কোনো না কোনো সগীরা গুনাহ তার আমলনামায় থাকবে। চিল্লায়া বলেন না ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইরশাদ করেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী বলেছেন, তোমরা সকলেই পাপী, তবে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পর গুনাহগুলো থেকে তওবা করে নেয়। তাহলে বুঝে থাকলে বলুন, গুনাহ করার পর তওবা করার দরকার আছে না নাই? আরো চিল্লায় বলেন না, আছে না নাই? গুনাহ যত বড়, আল্লাহ তাআলার দয়া তার চেয়েও বড়। আপনার অপরাধগুলো যদি আসমান আর জমিনের থেকেও বড় হয়, আপনার অপরাধগুলো যদি জমিনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলে, আসমান আর জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, এই খালি জায়গা পরিমাণ গুনাহ যদি আপনার হয়, অথবা সমুদ্রের যেই পরিমাণ বালিকণা আছে, এই পরিমাণ গুনাহ যদি আপনার আমলনামায় হয়, অথবা সাগরের যেই পরিমাণ ফেনা আছে, এই পরিমাণ গুনাহ যদি আপনার হয়, চাইলে যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? মুসলমান চিৎকার করে বলেন না, তিনি কে? এই জন্য আল্লাহ আমাদেরকে গুনাহ করার পর গুনাহের মধ্যে অটল না থাকতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমার আপনার গুনাহগুলি যদি হয় খালের পানির সমান, আমার আল্লাহ তাআলার দয়া হলো সমুদ্রের পানির সমান। আমার আপনার গুনাহগুলি যদি হয় সমুদ্রের পানির সমান, আমার আল্লাহ তাআলার দয়া হলো আসমানের সমান। আপনার গুনাহগুলি যদি হয় আকাশের সমান, তাহলে আমি আল্লাহর রহমত হলো আরশে আজিমের সমান। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার আরশটা কত বড় এটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা জানো নাকি আমি আল্লাহ যেই চেয়ারটাতে বসি, আমি আল্লাহর এমন একটা চেয়ার আছে যেই চেয়ারটা আসমান আর জমিনটাকে পরিব্যাপ্ত করে রেখেছে। অতএব আল্লাহ যেই চেয়ারটাতে বসেন ওই চেয়ারটাই হলো আসমান আর জমিনের চাইতে বড়। তাহলে মুসলমান বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলার কুরসিটা যদি আসমান আর জমিনের চাইতে বড় হয়, তাহলে আল্লাহ তাআলার আরশে আজিমটা কত বড়। আল্লাহ তাআলা এই জন্যই বললেন, তোমাদের গুনাহগুলো যদি আসমানের সমান হয়, তাহলে আমি আল্লাহর দয়া হলো আরশে আজিমের সমান। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বুঝে থাকলে বলুন, গুনাহ করার পর বিচলিত হওয়ার কোনো প্রয়োজন আছে নাকি? গুনাহ হয়ে যাবে, এটা নিতান্তই স্বাভাবিক বিষয়। গুনাহ হয়ে যাওয়ার পর গুনার মধ্যে অটল থাকা যাবে না। গুনাহ করার পর তাওবা করতে হবে কার কাছে? আরো চিল্লায় বলতে হবে কার কাছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পর গুনার মধ্যে অটল না থাকতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার গুনাহগুলো যত বড়ই হোক না কেন, তোমার চিন্তার চাইতেও অধিক যদি তোমার গুনাহ হয়, তাহলেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দা তুমি যদি তোমার নফসের উপর জুলুম করো, তুমি যদি তোমার নফসের উপর অত্যাচার করো, নির্যাতন করো, অতএব আমি আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছি, তুমি 1 ওয়াক্তও যাও নাই, এটা নিজের নফসের উপর জুলুম হয়েছে কি হয় নাই? তোমাকে আমি আল্লাহ যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছি, তুমি একদিনও যাকাত দাও নাই। তোমাকে আমি আল্লাহ হজ করার নির্দেশ দিয়েছি, তুমি একবারের জন্য হজে যাও নাই। তোমাকে আমি আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছি, তুমি একদিনও রোজা রাখো নাই। তোমাকে আমি আল্লাহ তোমার স্ত্রীকে পর্দায় রাখার নির্দেশ দিয়েছি, তুমি কোনো দিন তোমার স্ত্রীকে পর্দার জন্য ধমক দাও নাই। তোমার কন্যাকে তোমার পর্দায় রাখায় তোমার জিম্মাদারি দিয়েছি, তুমি একদিনও তুমি এই জিম্মাদারি পালন করো নাই। তাহলে এই কথাগুলো না মানার কারণে আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি কি করি নাই? বুঝতেছেন না কথা? চিল্লায় বলেন না, জুলুম করেছি কি করি নাই? নামাজ ছেড়ে দিয়েছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, অন্যের পরনিন্দা করেছ, অন্যের জমি দখল করেছ, সব কিছু করেছ। বান্দা জেনে রেখো, তুমি যদি আমি আল্লাহর হকগুলো নষ্ট করে থাকো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আর যদি তুমি মানুষের হক নষ্ট করে থাকো, তাহলে তোমার জন্য বিধান হলো সর্বপ্রথম তুমি মানুষের কাছে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাকেও আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিব। এজন্য আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ যত বড় হোক কোনো টেনশনের কারণ নাই। তোমার তো এমন একজন মালিক আছে, এমন একজন ইলাহ আছে, তোমার তো এমন একজন প্রভু আছে, এমন একজন প্রতিপালক আছে, যার কাছে ক্ষমা চাইতে দেরি হয়, ক্ষমা করতে দেরি করেন না। যার কাছে ক্ষমা চাইলে সাথে সাথে ক্ষমা করে দেন, তিনি কে? আর জোরে চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না,
যদি রহমত পাওয়ার মতো তাওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার যত গুনাহ আছে সব আমি একবার আস্তাগফিরুল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিব। সকলে একসাথে বলবো আস্তাগফিরুল্লাহ। আর একবার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করতে পারি, শুধু এতটুকুই নয়, আল্লাহর কসম করেও বলতে পারি, যদি খাঁটি দিলে একবার কেউ আল্লাহকে স্মরণ করে বলে আস্তাগফিরুল্লাহ, ওই ব্যক্তির এখান থেকে উঠার আগেই তার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আপনি কতটুকু আন্তরিকতার সাথে এই দোয়া করেছেন? আপনার যদি এই দোয়ার প্রতি আন্তরিকতা না থাকে, তাহলে আপনাদের গুনাহ ক্ষমা হবে? জোরে বলেন না, ক্ষমা হবে? এই জন্য ক্ষমা পাওয়ার জন্য আন্তরিকতার সাথে ইস্তেগফার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, চিল্লায়, আছে না নাই? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে যত বড় গুনাহগার হই না কেন, আমার আপনার গুনাহগুলো যদি যত বড় হোক না কেন, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন প্রভু আছে, আমাদের একজন প্রতিপালক আছে, যার মায়া আর দয়ার সামনে আমাদের মায়া আর দয়া, আমাদের গুনাহের কোনো তুলনাই হয় না। আপনি কত বড় গুনাহ করতে পারেন। আল্লাহ তাআলা তো বনে ইসরায়েলের এক লোককে ৯৯টা খুন করার পর একজন খ্রিস্টান পাদ্রীর কাছে জানতে চেয়েছিল, আমার এই ৯৯ গুনাহের কি মাপ আছে, খুনের কি মাপ আছে? ওই পাদ্রী বলল, এত বড় অপরাধীর কোনো মাপ নাই। ওই লোক বলল, তাহলে সেঞ্চুরি করার বাকি রাখার দরকার কি? তাকেও কতল করে ফেললো। ১০০টা পুরো করার পর, তার সেঞ্চুরি হওয়ার পর, তারপরও তার মনের মধ্যে অনুশোচনা জাগলো, এতগুলো খুন করলাম, আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা করবেন? একজন মুসলিম আলেমের কাছে জানতে চাইলেন। ওই লোক তো কোরআনের আয়াত জানে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, বান্দা যদি আল্লাহর কাছে কাইমনু বাক্যে দোয়া করে, তার যত বড় গুনাহ হোক, ওই গুনাহের ব্যাপারে সে যদি তওবা করে এবং ওই গুনাহ তওবা কবুল হওয়ার যে শর্তগুলো আছে, এইগুলি যদি সে তার তওবার মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। মুসলিম ওই আলেম বললেন, অবশ্যই তুমি যদি তওবা করার মতো তওবা করতে পারো, আল্লাহর কসম আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই ব্যক্তি তওবা করার নিয়তে বের হলেন, প্রতিমধ্যেই তার মৃত্যু হয়ে গেল। ওই ব্যক্তিকে জান্নাতের ফেরেশতারা নেওয়ার জন্য যেমন আসলেন, জাহান্নামের ফেরেশতারাও নেওয়ার জন্য আসলেন। এবার দুই ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। ওই সময় একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষের বেশে দুনিয়ায় পাঠিয়েছেন। এসে সে দুই গ্রুপের মধ্যে ফায়সালা করলেন, তোমরা আগে জমিন মাপো, যদি তাওবার রাস্তাটা বেশি অগ্রসর হয়ে থাকে তাহলে সে জান্নাতি, আর যদি সে এখনো পর্যন্ত তাওবার রাস্তাটা কম হয় তাহলে সে জাহান্নামী। এবার আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, আমার এই বান্দাটা তাওবার জন্য ছুটতেছিল, তুমি আমার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে তুমি তাওবার রাস্তাটাকে বড় করে দাও আর জাহান্নামের রাস্তাটাকে সংকীর্ণ করে দাও। আল্লাহর হুকুমে জমিন লম্বা হয়ে গিয়েছে। ফেরেশতারা মাপার পরে দেখলো সে তাওবার রাস্তা বেশি অতিক্রম করেছে। আল্লাহ তাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে এমন মালিক পাওয়ার পর গুনাহ রেখে কবরে যাওয়ার কোনো সুযোগ আছে? গুনাহ রেখে ঘুমাইতে যাওয়ার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন না মুসলমান। কিন্তু আমরা তো আল্লাহকে চিনি না, আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ আমাদের জন্য কত বড় রহমত। বসাটা আরাম হইতেছে না, কোমর ব্যথা করতেছে। এটাও যেমন বড়, দিচ্ছেও অনেক দূরে। এখন আর কিছু করার নাই, এইভাবেই শেষ করতে হবে। আমার কোমর ব্যথা করতেছে। সিঙ্গেল চেয়ার দিবেন সবসময়, যখন বক্তা বসবে বলছিলেন তাহলে সহজ হয়, আরামে বসাবো। এখন তো পরিবেশ নষ্ট হবে। থাক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলি আমিন।
যেই কথা বলতেছিলাম, আমরা ভুলেই গিয়েছি যে আমাদের মালিক আমাদেরকে কতটা মহব্বত করে। আরে আসমান আর জমিন তো আমার আপনার জন্য তৈরি করেছে। আপনি আমাকে চিল্লায়া উত্তর দিতে হবে। আমরা যে পানি পান করি কোত্থেকে আসে? জমিন থেকে আসে। আমরা যে পেট্রোল উৎপাদন করি কোত্থেকে আসে? জমিন থেকে আসে। আমি আপনি ভাত খাই, চাউলটা কোথায় উৎপাদন হয়? জমিনে উৎপাদন হয়। আমি আপনি স্বর্ণ পরি, স্বর্ণটা জমিনের নিচে হয়। আমি আপনি মোবাইল ফোন ব্যবহার করি, মোবাইল ফোনের অনেক অ্যাক্সেসরিজ তৈরি করতে যা কাঁচামালের প্রয়োজন হয় সব কিছু জমিন থেকে হয়। আপনি যা কিছু বলবেন সব কিছু এই জমিন থেকে হয়। এবার বলেন তো, এই সব কিছু কি জমিনের উপরে না নিচে? সব বলেন না, সব কিছু জমিনের উপরে না নিচে? আপনি কফি খান, আপনি সিম খান, পটল খান, শশা খান, সব কিছু জমিনের নিচ থেকে হয়। চিল্লা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ জমিনের নিচে রেখেছেন। আমার আপনার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার রহমান, আমার আপনার রহিম, আমার আপনার গফুর, আমার আপনার মালিক এই জমিনটাকেই আমার আর আপনার পায়ের নিচে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন মালিক পেয়েছেন আপনি? কেমন মালিক পেয়েছেন আপনি? যেই জমিন থেকে পৃথিবীর সব কিছু উৎপাদন হয়, এই জমিনটা আমার আর আপনার পায়ের নিচে। এমন মালিক পাওয়ার পরেও কোনো মানুষ যদি গুনাহ রেখে কবরে যায়, তার চাইতে হতভাগা কেউ হতে পারে? চিল্লায় বলেন না হতে পারে? আমি আপনি শুধু সঠিকটা জানার অভাব। আমাদের মধ্যে একটা একঘেয়েমি আছে। আমরা যখন কোনো বিষয়টাকে শুনি, আমি বিশ্বাস করি যারা একটু অল্প শিক্ষিত বা মূর্খ তারা একঘেয়েমি করতে পারে, কিন্তু আপনারা যুব সমাজ যারা শিক্ষিত, আপনারা যদি সঠিক এবং সজাগ না হন তাহলে গোটা জাতি ধ্বংসে নিমজ্জিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য পড়াশোনা করতে হবে, সঠিকটা জানতে হবে, তারপর আমল করতে হবে। আল্লাহর কসম, আপনি সঠিকটা জেনে বুঝে যদি আমল করতে পারেন, আপনার জন্য জান্নাতের দরজাটা সহজ করে দিবেন যিনি, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোমরা যে যত বড় অপরাধী হও, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি আল্লাহর রহমত থেকে কোনো দিন নিরাশ হইও না। শয়তান আমাদেরকে নেক্সট শুরুতে ধোঁকা দেয়। কেমন? শয়তান বলে, এইমাত্র গুনাহ করলা, এইমাত্র সিনেমা দেখে আসলা, এইমাত্র একটা মেয়ের সাথে টাঙ্কি মেরে আসলা, এইমাত্র মেয়ের সাথে চ্যাটিং ফেটিং কত কিছু করলা, এইমাত্র খারাপ ছবি দেখেছ, উলঙ্গ ছবি দেখেছ, এইমাত্র পিতামাতার অবাধ্য হয়েছ, এইমাত্র কনসার্ট থেকে এসেছ, এত অপরাধ করার পরেও আবার তুমি মুসল্লি সেজে মসজিদে যাও, লজ্জা লাগে না তোমার? আমার মালিক বলে, বান্দা না না না, কিসের লজ্জা তোমার? আমি তো তোমাকে আসমান আর জমিনের সমস্ত নিয়ামতগুলো ভোগ করার জন্য দিয়েছি, শুধুমাত্র তুমি আমাকে 5 ওয়াক্ত সিজদা করবা এই জন্য। তাহলে আল্লাহকে সিজদা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের জন্য সব দিয়েছেন, বিনিময়ে আমরা তার গোলামি করব, এতটুকু পারবেন না? আরে আপনার বস তো আপনাকে কয়েকটা টাকা বেতন দেয়, এই জন্য সারাদিন আপনি আপনার বসের জন্য জীবস করতে করতে মুখের ফেনা তুলে ফেলেন, কিন্তু যেই মালিক আপনাকে এত পরিমাণ ধন সম্পদ, সহায় সম্পত্তি, সন্তান সন্ততি, এত পরিমাণ নাজ নিয়ামত দিয়েছেন, এমন মালিকের দরবারে সিজদায় অবনত হওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? তাহলে কেমন করে নাফরমানি করি আমরা? কেমন করে নাফরমানি করি? দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে আপনাকে সামান্য কিছু দেয়, তার গোলামি করতে করতে, তার তোষামদি করতে করতে, কোনো নেতা যদি তার কর্মীদেরকে সামান্য কয়েকটা টাকা দেয়, একটু ফেসিলিটি দেয়, তার গোলামি করতে করতে বাবা মাও পর্যন্ত ভুলে যায়, এমনও যুবক আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই?
এমন যুবক আছে, কিন্তু যুবক তোমাকে পায়ে হাত রেখে বলতে চাই, যে মালিক তোমাকে সুন্দর করে তৈরি করেছেন, যে মালিক তোমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছেন, যে মালিক তোমাকে সুন্দর করে কথা বলার সুযোগ দিয়েছেন, যে মালিক তোমাকে স্টাইল করে চুল রাখার জন্য চুল দিয়েছেন, যে মালিক চোখে চশমা পরার জন্য চোখ দিয়েছেন, যে মালিক হাতে বাইক চালানোর জন্য বাইক দিয়েছেন, যে মালিক তোমাকে বাইক কেনার জন্য সম্পত্তি দিয়েছেন, ওই মালিকের নাফরমানি কেমন করে করো? ওই মালিকের নাফরমানি কেমন করে করো? নাফরমানি থেকে তাওবা করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন না, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নাফরমানি যেন আমার আপনার দ্বারা না হয়, আল্লাহর নাফরমানি যেন আমার আপনার দ্বারা না হয়। আমি আপনি যতবার চোখের পলক ফেলি, ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ তোমার এই বান্দা তো চোখের পাতা বন্ধ করেছে, আমি কি তার চোখের পাতা খোলার সুযোগ দিব? আল্লাহ বলে, বান্দা দাও, ফেরেশতা দাও দাও। আবার যখন আমরা চোখ খুলি, ফেরেশতারা জানতে চায়, আল্লাহ তোমার বান্দা চোখ খুলেছে, তার চোখের পলক কি বন্ধ করার সুযোগ দিব? আল্লাহ বলে, দাও দাও। এমন করে সব সময় ফেরেশতারা আমাদের প্রত্যেকটা কাজের আগে আল্লাহ তাআলার কাছে জানতে চায়, মালিক তোমার এই নাফরমান বান্দা তো এমন করেছে, অমন করেছে, তেমন করেছে, তার জন্য কি এই নিয়ামতটা বহাল রাখবো? তার জন্য কি এই নিয়ামতটা বলবৎ রাখবো? কথার কথা ধরেন, আপনি আমি ফজর পড়ি নাই, আমার আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা ফজর ছেড়ে দিয়েছে। একজন কুকুর পর্যন্ত আল্লাহর কাছে শেষ রাত্রে ফরিয়াদ জানায়, মালিক সকাল হয়েছে, সূর্য উদিত হয়েছে, আমার দেখা সারাদিন যেন কোনো বেনামাজির সাথে না হয়, আমার দেখা যেন কোনো বেনামাজির সাথে না হয়।